4-5 দিন খুব শরীর খারাপে ভুগলাম। আজ একটু শরীরটা ভালো আছে, তো ভাবছি যে একটু বাজার থেকে ঘুরে আসি গা। কিন্তু নানা রকমের কাজের বাহানায় সেই বসেই আছি, যেতে ইচ্ছে করছে না। এই মাছ খাবারই জিনিসে ফর্দ লিখলাম, তারপর ঘর থেকে দেখছিলাম যে ধোপা ঘরটা খুলেছে কিনা, তো দেখলাম ওইটা খুলেছে। তো এবার যখন বেরোলাম তখন ওই তোমার 11টা, সেই টাইমে আর কিছুই তো ভালো থাকে না, আর ভালো পাওয়াও যায় না। মাছ সব রকম সাইজেরই ছিল, কিন্তু সবই রোদে মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো এই তেলাপিয়া মাছ দুটো বেশ ভালো সাইজে পেয়ে গেলাম, 250 গ্রামের। আর দামটিও বেশ নিয়েছে 30 টাকা। তো আমি ওই জন্য ভাবলাম যে এই মাছ দুটোই নিয়ে যাই। 250 গ্রাম ওজন হতে পারে, কিন্তু মাছটা বেশ প্রমাণ সাইজেরই ছিল। মাছ দেখে সেই ঘরে একই কাণ্ড কারখানা, সেই ট্র্যাডিশন চলছে, চলেই যাচ্ছে। সবার মুখ ভার, এই মাছ দিয়ে কী রান্না করব, ভাজা কর, কেউ বলছে ঝাল করো, কেউ ঝোল, কেউ বলছে রসুন পেঁয়াজ বেটে একটা মশলা কষার মতন করে দাও। কিন্তু আমার তো রান্না করতে ভালো লাগছে না, আমার তো শরীর এখনও দুর্বলই আছে না। ওই জন্য ভাবলাম আজকে একটা রান্না করি, তেল আম দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তো 3-4 বছর আগে এই আমের আচারটা আমি বানিয়েছি, পুরোপুরি খাওয়া হয়নি। আর বলতে নেই, বছরের পর বছর রোদ দিয়ে দিয়ে আচারটা বেশ ভালোও আছে, আর দারুণ স্বাদেরও হয়েছে। তো সর্ষেটা বেটে নিয়ে ছেঁকে নিয়েছিলাম, আর মাছগুলি ভেজে নিলাম। তারপরে ওই সর্ষে বাটার ছেঁকে নেওয়া জলটা ছিল, তার মধ্যেই আম, সর্ষে বাটা, আমের তেল, আমের আচার বেশ ভালো করে মেখে পরে আর কড়াই ঢেলে দিলাম। রান্নাটা খেতে কেমন হয়েছিল সেটাও ভাবছিলাম, কিন্তু যখন তোমার ভাত বাড়লাম আর ভাতের উপরে তেলাপিয়া মাছ আর মাছের উপরে আমের ঝালটা নিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছে। বিশেষ করে আর অন্য কিছু নিতে ইচ্ছে করেনি। আমার মুখ একদম ছেড়ে গেছে, এত জ্বরের মধ্যে মুখ খারাপ, অরুচি লাগছে, কিন্তু খেতে আমি একটুও বাদ দিইনি। আর একটু ভাতও নিয়েছি আজকে বেশি। তো খেতে তো দুর্দান্ত লাগলো। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।